নমস্কার বন্ধুরা, তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের কিন্তু দারুণ সুযোগ। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। ISRO তরফ থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমাদের সরকারি চাকরি। এখানে তোমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফে এখানে তোমাদেরকে নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। তাহলে তোমরা কিভাবে আবেদন করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, তোমাদের ভ্যাকেন্সি কটা রয়েছে, কিভাবে নিয়োগ করা হবে, সমস্ত কিছু আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। আর তোমরা জানো যে আমি যেটা বলে থাকি রিয়াল বলে থাকি, কোনো ফেক নয়। চলো শুরু করছি এই ভিডিওর মাধ্যমে। দেখো, তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। দেখো, তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে, তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে কিন্তু ISRO তরফ থেকে, অর্থাৎ তোমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফে তোমাদেরকে এখানে বেরিয়েছে। দেখো, প্রথমে তোমাদের ফায়ারম্যানে আবেদন করতে গেলে তোমাদেরকে মিনিমাম যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং তার সাথে তোমাদেরকে ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। তাহলে তোমরা ফায়ারম্যান পোস্টের জন্য এখানে মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো, কোনো এক্সপিরিয়েন্স বা কোনো অভিজ্ঞতা চাই না। এবং ফায়ারম্যান এই পোস্টে তোমাদেরকে বেতন কত দেওয়া হবে? দেখো, তোমাদেরকে ফায়ারম্যান এই পোস্টে নিয়োগ করা হবে তোমাদেরকে লেভেল 2 অনুসারে 19,900 টাকা থেকে তোমাদের 63,200 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। এবং তোমরা যারা কুক পোস্টে আবেদন করবে তাদেরকে এখানে বলে দেওয়া রয়েছে তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, তার সাথে তোমাদেরকে এখানে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো তোমাদের ক্যান্টিন বা হোটেল থেকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে 60% নাম্বার নিয়ে। তার সাথে তোমাদেরকে 25টা ওয়ার্ড তোমাকে কম্পিউটারে কিন্তু হিন্দিতে টাইপিং স্পিড থাকতে হবে এবং তোমাদেরকে কম্পিউটারের নলেজ থাকতে হবে, তাহলে তোমরা এই অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদেরকে পার মান্থ বেতন কত দেওয়া হবে? দেখো, লেভেল 4 অনুসারে তোমাদেরকে বেতন দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা তোমাদের পার মান্থ এখানে বেতন দেওয়া হবে। তোমাদেরকে ড্রাইভার পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও, তাহলে তোমাদেরকে দেখো ড্রাইভার পোস্টে আবেদন করতে গেলে তোমাদেরকে এখানে তোমাদেরকে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে। তার সাথে তোমাদেরকে এখানে বলে দেওয়া রয়েছে তোমাদেরকে মাস্ট বি ভ্যালিড তোমাদেরকে HVD, অর্থাৎ তোমাদেরকে হেভি ভেহিকেল তোমাদেরকে লাইসেন্স থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা লাইট ভেহিকেলে আবেদন করবে তাদেরকে সেম প্রসেস, তোমাদেরকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং 3 বছর কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে লাইট ভেহিকেল ড্রাইভারের উপর। তোমরা যারা ফায়ারম্যান পোস্টে আবেদন করবে তাদের কিন্তু প্রথমে মাঠ হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদেরকে প্রথমে কিন্তু এক্সাম নেওয়া হবে। এক্সাম পাস করলে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। পোস্টে কটা ভ্যাকেন্সি রয়েছে? দেখো, ফায়ারম্যান এই পোস্টে কিন্তু তোমাদেরকে টোটাল কিন্তু 3টে ভ্যাকেন্সি রয়েছে, শুধুমাত্র ইউআরদের জন্য 3টে ভ্যাকেন্সি রয়েছে। এবং কুক পোস্টে তোমাদের একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআরদের জন্য। এবং তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু টোটাল কিন্তু তোমাদের 2টো ভ্যাকেন্সি রয়েছে, একটা ভ্যাকেন্সি ইউআরদের জন্য এবং একটা ভ্যাকেন্সি ওবিসিদের জন্য। এবং তোমাদের লাইট ভেহিকেলে কিন্তু 5টা ভ্যাকেন্সি রয়েছে, ইউআরদের জন্য 2টো, ওবিসিদের জন্য 2টো, EWS এদের জন্য একটা। এবং তোমাদের যারা হেভি ভেহিকেল ড্রাইভারের উপর আবেদন করবে তাদের 5টা ভ্যাকেন্সি, ইউআরদের জন্য 3টি, ওবিসিদের জন্য 2টি, টোটাল তোমাদের 5টা ভ্যাকেন্সি। তাহলে তোমরা আবেদন করতে পারবে। তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে গেলে তোমাদেরকে vssc.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর আবেদন করবে। আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং আবেদনটি শুরু হয়েছে তোমাদের 1/4/2025, অর্থাৎ এপ্রিলে 1 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং তোমরা 15/4/2025 অর্থাৎ এপ্রিলে 15 তারিখ পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে? দেখো, তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে, তোমাদেরকে সবার জন্য কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং তোমরা যারা SC ST বা PWD রয়েছে তাদের জন্য যখন তোমরা রিটেন টেস্টে বসবে এক্সামে, তখন তোমাদের কিন্তু এক্সাম ফিটা তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে, অর্থাৎ রিফান্ড করে দেওয়া হবে এক্সাম ফি। এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।